মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির দৌড়ে ইরান বরাবরই গুরুত্বপূর্ণ এক নাম। যদিও দেশটি এখনও প্রকাশ্যে কোনো পারমাণবিক অস্ত্র মোতায়েন করেনি, তবুও তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইরানের তৈরি একাধিক ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহনের উপযুক্ত করে নির্মিত, যা কৌশলগত দিক থেকে একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে, বিশেষত ইসরায়েল, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে। ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তির সূচনা হয় শাহাব-3 দিয়ে। এটি উত্তর কোরিয়ার নোডং মডেলের ভিত্তিতে তৈরি এবং ইরানের অন্যতম প্রাচীন ও কার্যকর মিসাইল। এর পাল্লা প্রায় 1200 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা রাখে। এই মিসাইলের মাধ্যমে ইরান সহজেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আঘাত হানতে সক্ষম। এরপর আসে এমাদ, যা মূলত শাহাব-3 এর উন্নত সংস্করণ। এর পাল্লা প্রায় 1700 কিলোমিটার এবং এতে সংযুক্ত রয়েছে ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মিসাইলটি টার্গেটের দিকে যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে প্রতিপক্ষের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়া সম্ভব হয়। তৃতীয়ত সিজিল। সিজিল হল কঠিন জ্বালানি চালিত একটি মিসাইল, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 2500 কিলোমিটার। এটি মোবাইল লঞ্চার থেকে দ্রুত উৎক্ষেপণযোগ্য, ফলে শত্রুপক্ষের নজর এড়িয়ে এটি সহজেই মোতায়েন করা সম্ভব। এই মিসাইলটিও পারমাণবিক অস্ত্র বহনে সম্পূর্ণ উপযুক্ত বলে বিশেষজ্ঞরা মনে করেন। খুররাম শহর নামের আরও একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছে, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং ওয়ারহেড বহন ক্ষমতা প্রায় 1800 কেজি। এতে একাধিক ওয়ারহেড সংযুক্ত করা যায়, যার একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি মূলত উত্তর কোরিয়ান প্রযুক্তির ভিত্তিতে তৈরি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বাহক হিসেবে বিবেচিত। সবচেয়ে আলোচিত ইরানি মিসাইল হল ফাতা, যা দেশের প্রথম হাইপারসোনিক মিসাইল হিসেবে 2023 সালে প্রকাশ্যে আনা হয়। এটি মার্ক 13 থেকে 15 গতি অর্জন করতে পারে এবং বর্তমানে প্রচলিত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও একে আটকাতে সক্ষম নয়। এই হাইপারসোনিক প্রযুক্তি ইরানকে সামরিক দিক থেকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই মিসাইলগুলোর উপস্থিতি শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কৌশলগত বার্তা বহন করে। ইরান এর মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে কোনো সামরিক হুমকির মুখে দেশটি আত্মরক্ষার জন্য প্রস্তুত। পাশাপাশি এর মাধ্যমে তেহরান রাজনৈতিকভাবে প্রতিপক্ষদের উপর মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করছে। যদিও আন্তর্জাতিক মহল ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তবুও দেশটি এই উন্নয়নের পেছনে আত্মরক্ষা ও সার্বভৌম নিরাপত্তা রক্ষার যুক্তি তুলে ধরছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক ভারসাম্যহীনতার সম্ভাবনা তৈরি করছে।